ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা চলে এলো। 2 লক্ষর ওপরে ভিউয়ার্স বন্ধু আছেন, 2,05,000-এর ওপরে ভিউয়ার্স বন্ধু। আপনারা আমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলুন, আমিও আস্তে আস্তেই যাব। আমার তাড়াতাড়ি ইঁদুর দৌড় করার মতন কোনো সময়ও নেই, আমার কাছে শেষ ইয়েও নেই, ইন্টারেস্টও নই। আমি আমার কাজটাকে গুরুত্ব দিই এবং আমার কাজটা খুব ধীরে সুস্থে লক্ষ্মীশ্রীভাবে হবে, এটাই আমি চাই। আমার বাঙালি অবাঙালি বিদেশি দেশি বাঙাল ঘটি সব বন্ধুরা মেদিনীপুর বীরভূম বাঁকুড়া প্রত্যেকেই জেনিভা ডেলিসিয়াস ফুডের খাবারগুলো অলওয়েজ দেখেন। তাই জন্যে আমি আপনাদের নতুন নতুন রেসিপি দেখাবার জন্য চলে আসি। আশা করি শীতে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চামড়া এবং নিজেদের জৌলস রাখার জন্যে প্রচুর পরিমাণ ফলের রস খাবেন এবং তার সঙ্গে আমলকি খাবেন, 1-2 করে। লিভার না হলে গরম হয়ে যাবে, শীতে আমরা গরম গরম খাবার একটু পছন্দ করি। তো আজকে আমি আপনাদের স্পেশালি দেখাবো একটু অন্যভাবে গার্লিক চিকেন। এর আগের দিন আমি দেখিয়েছি কিনে, আজ আমি দেখাবো নিজে বাড়িতে বানিয়ে, এটা একদম অন্য রকম হবে। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি প্রথমে এই জিরে ফোড়নটা দিলাম, শুধু জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে আগে আমি মুরগিটাকে ভেজে নেব। তারপরে আর আমি তো আগেই বলেছি আমি যে চিকেনই করি আমি পটেটো লাভার্স, তাই পটেটোটা আমি পেঁয়াজ বেরেস্তা করে দারচিনি লবঙ্গ দিয়ে ভেজে রেখেছি। তো এইবার দেখুন, আমি এই মুরগিটায় 1 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি। আমি আগেতেই লবণ দেব না, এটা গার্লিক চিকেন, লবণ আগে থেকে দিলে মাংস তাড়াতাড়ি গলে যায়। শুধু হলুদ মশলা আপনারা মাখিয়ে, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে একটু ভেজে নেবেন। এইবার দেখুন, আর আমি তেল দিয়েছি, সরি বন্ধুরা ভালো করে মাথায় রাখুন, আমি তেল দিয়েছি 1/2 বাটি মতন, ছোট বাটির 1/2 বাটি, মানে এই বাটির 1/2 বাটি সর্ষের তেল, সাদা তেল মিশিয়ে দিয়েছি। আর আমি মশলা ইনগ্রেডিয়েন্টসটা দেখুন খুব মাপ মতো আমি দেব 1/2 টেবিল স্পুন, তারও কম, 1/4, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। যাদের লিভার প্রবলেম আছে, কিডনি, পাকস্থলী, স্টমাক, এগুলো খেয়াল রেখে রান্না করে খেতে হবে। নিজেদের সুস্থ সবার আগে রাখতে হবে, তারপরে খাবার গ্রহণ করতে হবে। রিসিভ করব আমরা তখনই যে ফুডটা আমাদের শরীরের পক্ষে খুব হেল্পফুল এবং হেলদি এবং হেল্পফুল। তো এখানে আমি দিয়েছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু জয়িত্রী, 2 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ, আর 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ জিরের গুঁড়ো। এতে গার্লিক পড়বে, তো তাই জন্যে গার্লিক, পেঁয়াজ, আদা। তো পেঁয়াজ আদার মাপটা খুব কম থাকবে, গার্লিকের মাপটা বেশি থাকবে। আমি এখানে 6টা রসুন বেটে নিয়েছি, 6টা রসুন। আমার 700 মাংসের জন্যে, 650 থেকে 700 মাংসের জন্যে আমি 6টা রসুন আমি বেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজ, আর একটা জিঞ্জার গার্লিক পেস্টের প্যাকেট দিয়েছি। ভালো করে বন্ধুরা আবার শুনুন, ততক্ষণ দেখুন আমার মুরগিটা ভাজা ভাজা হচ্ছে। হাফ ভাজা হলে আমি মশলাগুলো দেব, তারপরে কষাবো, কারণ এটা আগে থেকে দিয়ে দিলে চিকেনটা গলে যাবে তাড়াতাড়ি। গার্লিক চিকেন একটু মুখে বাঁধলে ভালো লাগে খেতে। তাই ভিউয়ার্স বন্ধুরা দেখুন, এটা আমি একদম অন্য নতুন রেসিপি করছি এবং এই মশলাগুলো ছাড়বো তো বটেই। তার আগে বলে দিই, আমি 1/2 বাটি সর্ষের তেল, সাদা তেল মিশিয়ে দিয়েছি, মানে 700 গ্রাম মাংসে আমি 250 তেল দিয়েছি। বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ গার্লিকের একটা নিজস্ব অয়েল সাবস্টিটিউট আছে, যেটা এতে জুসটা বেরোয় গার্লিক জুস থেকে, তাই জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই। অনেকের লিভার স্টমাক খুব প্রবলেম থাকে, তাই তারা অয়েল খুব মেপে খাবেন। তো 250 তেল দিয়েছি, 250-রও কম দিতে পারেন, 200 গ্রাম তেল দিলেও হবে। দিয়ে আমি 6-7টা রসুন আর 1 প্যাকেট রসুন আদা বাটা, আদা আলাদা করে দিইনি, আর দিয়েছি 2টো পেঁয়াজ বাটা, বাস। আর
বড় চামচের 1.5 চামচ দিয়েছি জিরের গুঁড়ো। এইবার আমি এই গুঁড়ো মশলাগুলোকে ছাড়বো, আগেই গার্লিক দেব না। তো লবঙ্গ, এলাচ, জয়িত্রী এগুলো আমি রেখে দেব। দারচিনিটা শুধু দিয়ে দেবো গোটা, লবঙ্গটা 3-4টে ছেড়ে দিলাম, এলাচগুলো বেটে দেবো, একটু জয়িত্রী দিলাম। জয়িত্রী দিলে পুরো পাঁঠার মাংসের মতোই হবে, একটু জয়িত্রী দিলাম। আর এই মশলাগুলো সব ছেড়ে দিচ্ছি। মাপগুলো বলেছি, বড় চামচের 1.5 থেকে 2 চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন বা একটা বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ বা 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ থেকে 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। যারা লাল লঙ্কা খেলে শরীর খারাপ করবেন, আর যারা লাল লঙ্কা খাবেন না, আমি এতে 3-4টে কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে দিয়েছি। আপনারা শিলপাটা বা মিক্সি, যাতে আপনাদের সুবিধা কমফর্ট হবে আপনারা সেভাবেই মশলাটাকে বাটবেন। এইবার দেখুন, এটা কিন্তু মশলা দিয়েই ভাজা হচ্ছে, এটা কষানো না, এটা ভাজা। এরপর আমি যেটা করব সেটা হলো, এইবার পেঁয়াজ রসুনটা, এটা ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ রসুনটা দেব। কিভাবে কষালাম আপনারা দেখতে পেলেন। আর নুনটা দিয়ে দেব কষাবার পর, এখন না। আর স্বাদ অনুসারে 1 চা চামচ চিনি আপনারা দিতেই পারেন, যারা চিনি একটু মিষ্টি পছন্দ করেন তারা দেবেন। এই গার্লিক বাটাতেই যে জুসটা বেরোবে তাতেই অনেকটা অয়েল সাবস্টিটিউট বেরিয়ে যায়, অয়েলটা বেরোয়, বেশি তেল দেওয়ার দরকার হয় না। 700 মাংসে আপনার 150 থেকে 200 তেল অবশ্যই দিতে পারেন, তাহলে একটু বেশি হবে, কারণ মশলার মাপটাও বেশি। বাস, এই মাংসটা এবার কষতে দেব। তারপরে আমি এই যে এলাচগুলো আছে, এলাচ আর 2টো লবঙ্গ, এটা আমি গুঁড়িয়ে দেব। আর দেব একটু টমেটো সস, কারণ আমার বাড়িতে সবসময় পালস থাকে। বেশি দেবেন না, কারণ গার্লিকের টেস্টটা চলে যাবে। তাই একটা বড় চামচের 1 চামচ টমেটো সস দিয়ে দেবেন। 1/2 চামচও দিতে পারেন, যারা খান না তারা স্কিপ করে যাবেন বা অ্যাভয়েড করবেন। অনেকে গার্লিকের স্বাদটা খুব পছন্দ করে। এই শীতে গার্লিক আর জিঞ্জার দিয়ে চিকেন করলে ভীষণই সুস্বাদু হয়। এতে তাও আমি 2টো পেঁয়াজ বাটা দিয়েছি, কিন্তু গার্লিকের ভাগ অনেক, মানে হিসেব মতো দেখা যাবে আমি 7-8টা রসুন বাটা দিয়েছি 700 চিকেনে, মুরগির মাংস। আর 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ বাটা, আর রসুন আদার পেস্ট একটা দিয়েছি, যেগুলো বাজারে পাওয়া যায়। তো সেইটা দিয়েই, এই যে রসুন আদার পেস্ট, জিঞ্জার গার্লিক, এটা আমি আগেও আপনার দেখিয়েছি। এতে নামমাত্র আদা থাকে, কিচেন মাস্টার জিঞ্জার গার্লিক পেস্ট, এটা একটা পেস্ট দিয়েছি যাতে এটা স্মুথলি চিকেনটা হয়, ভালো লাগে খেতে। তো ভিউয়ার্স বন্ধুরা, বলুন আমার রেসিপিগুলো ইন্ডিয়ান, ভারতীয় সহজ পদ্ধতি, ইন্ডিয়ান ইজি রেসিপিতে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা সেভাবেই দেখতে থাকুন। এই চিকেন গার্লিক কষাটা হয়ে আসলে, তেলটা ছাড়লে, আমি আবার আমার রেসিপি দেখাচ্ছি যে কিভাবে এই গার্লিক চিকেনটা, স্পেশাল গার্লিক চিকেন বাড়িতে হোমমেড স্পাইসি দিয়ে মশলা দিয়ে আমি তৈরি করেছি। তো আপনারা দেখতে থাকুন। এতে আমি একটু পটাটো দেবো, কারণ আমি আগেই বলেছি আমি পটাটো লাভার্স, আমরা সবাই, আমার মেয়েও এক টুকরো হলেও খাবে। তো সেই জন্যে আমি গার্লিক চিকেনে পটাটোটা দেবো, এটা কষে এলে, এখন না। এই যে জিঞ্জার গার্লিকের যে পেস্টের রস আর এবং এর যে ফ্লেভার, গুড ফ্লেভার, ডেলিশিয়াস ফ্লেভার, সেটা ভীষণই সুস্বাদু এবং খুব সুন্দর খেতে হয়। শীতকালে আপনারা এটা দিয়ে ফ্রায়েড রাইস, বাসমতি চালের ভাত এবং তার সঙ্গে রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটি, রাতে, ডিনারে, লাঞ্চে সব সময় খেতে পারেন। শীতের সময় আমাদের ইমিউনিটি কমে যায়, তাই আমরা এই গরম খাবারগুলো খাই। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, গুড ফুড ফর গুড হেলথ, গুড হেলথ ফর গুড ফুড। তার সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই মশলাপাতি খুব নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণ করে খাবেন। এবং ফলের জুস মৌসুম্বি, কমলা লেবু এবং আমলকি, পাতিলেবু, আমি এতে নামাবার আগে একটু পাতিলেবুর রস দেব, সেটা খুবই ডেলিশিয়াস হবে। তো এইভাবে আপনারা রেসিপিগুলো দেখতে থাকুন, করতে থাকুন। ভিউয়ার্স বন্ধুরা আমাকে জানান আমার রেসিপিগুলো, জেনিভা ডেলিশিয়াস ফুডের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা বাইরে থেকে দেখছেন, দেশি বিদেশি সব বন্ধুরা দেখছেন, আমায় জানাচ্ছেন এবং আমাকে আমার পেছনে সাপোর্ট দিচ্ছেন। আমি খুব খুশি। আপনারা আসতে এগোন, আমিও আসতে এগোবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমি ফিরে আসছি এটা তেলটা ছাড়লে, মশলাটা। তো এইভাবেই গার্লিক চিকেন আপনারা রেডি করবেন। ভেরি ডেলিশিয়াস, ভেরি ডেলিশিয়াস। হ্যাভ এ গুড ডে অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড। আপনারা নিজেদের টেক কেয়ার করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শীত আপনাদের ভালো কাটুক।